কিছুটা জেলার নেতৃবৃন্দদেরকে অবগত করতে চাই। আজকে আমার আব্বার মারা যাওয়ার পর থেকে এই দলকে, এই দলের সকল কর্মসূচিতে, কেন্দ্রীয় সকল কর্মসূচিতে আমরা কিন্তু এই উপজেলার সকল ইউনিয়নের এবং ওয়ার্ড থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমরা কাজ করে আসছি। আমরা দলের দেশ নায়ক তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, ওনার হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী আমরা কেন্দ্রীয় সকল কর্মসূচি আমরা পালন করে আসছি। তবে আজকে দেখা যায় যে আমি যখন রাজনীতি শুরু করে দেখলাম যে আমি যখন এককভাবে রাজনীতি শুরু করেছি, যারা মামলা খেয়েছে, যারা জেল জুলুমে গেছে, যারা এইভাবে অতীতে না খেয়ে এই দলের প্রত্যেকটি কর্মসূচি সফল করার জন্য পরিশ্রম করেছে, কাজ করেছে, তারা কিন্তু মূল্যায়িত হচ্ছে না। আজকে নান্দাইল উপজেলা যুব দলের কমিটি হয়, কমিটি ঘরে বসে হয়, নালে ঢাকায় বসে হয়। নান্দাইল উপজেলা ছাত্র দলের কমিটি হয় ঢাকার থেকে, এলাকায় এসে আলোচনার মাধ্যমে কোন নেতৃত্ব তৈরি করা হয় না। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তারা নেতৃত্বে আসে না। ঠিক একই অবস্থা আমাদের মূল দলেরও অনেকেই বিশৃঙ্খলা শুরু করেছিলেন। তো আমার পূর্ব বক্তারা যেভাবে বলে গেলেন, আমি কিন্তু নির্যাতন কিন্তু অনেক প্রকার হয়। কিছু আঘাত জেল জুলুমের মধ্যে হয়, কিছু আঘাত কিন্তু ব্যক্তি পর্যায়ে হয়ে যায়। আজকে হ্যাঁ, অনেকেই প্রশ্ন তুলতে পারেন আমার নামে তো কোনো মামলা নাই, আমার আসলেই নামে কোনো মামলা নাই, কিন্তু আমি এমন এক নির্যাতন এবং পরিবেশের শিকার হয়েছি যা এক বিরল এক দৃষ্টান্ত আমি আপনাকে আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আপনারা সকলেই জানেন আমার আব্বা জাতীয়তাবাদী শক্তির রাজনীতি করতেন। আমি আমার আব্বার নির্দেশনায়, আমি আমার আব্বার পরামর্শে এই জাতীয়তাবাদী দলের একজন সদস্য হয়েছিলাম। এরপর 2014 সালে এইখানে উপস্থিত আপনারা সকলে আমাকে এই উপজেলার একটি দায়িত্ব দিয়েছিলেন। আমি আমার আব্বার পরামর্শ অনুযায়ী, আপনাদের পরামর্শ অনুযায়ী এই দলের কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। যখনই সুযোগ পেয়েছি, যখনই পেরেছি, আপনাদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছি। এই 2018 সালে অনেকেই মনোনয়ন চেয়েছে, এই 2018 সালে অনেকেই নেতা হতে চেয়েছে, কিন্তু 18 সালে যখন এই এলাকার বিএনপির নেতা কর্মীরা নির্যাতন হামলার শিকার হচ্ছিল, আপনারা কি তাদেরকে পাশে পেয়েছিলেন? তারা যেই দেখেছে তাদের টিকিট নাই, তারা প্লেনের টিকিট কেটে বিদেশে চলে গেছে। কিন্তু খুররম খান চৌধুরী সাহেব এবং ওনার সন্তান কিন্তু আপনাদের পাশে ছিল। আমি নিজেও এই নির্বাচনের সময় এই আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি। আমি গর্ববোধ করে, আমার সাথে মাত্র 15-20 জন লোক ছিল, তাদের সাথে প্রায় 100 লাঠিওয়ালা বৈঠাওয়ালা লোক ছিল। আমি যে আমার বাবার নির্দেশে আগিয়ে গেছি, পিছে ফিরে আসিনি, এটা নিয়ে আমি গর্ববোধ করি। সৈনিক হতে হলে, সেনাপতি হতে হলে হামলার শিকার হতে হয়। আজকে আমার আব্বার মৃত্যুর পর অনেকেই অনেক স্বপ্ন দেখে ফেলতেছে। আমার পরিবারের অনেকেই আওয়ামী লীগ করে। এই গত কমিটি নিয়েও অনেকেই এক বিতর্ক শুরু করেছে যে আমি নাকি আওয়ামী লীগ, আমার পরিবার আওয়ামী লীগ। আমার আব্বা এই দলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, এই জেলার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দলের আহ্বায়ক ছিলেন।
আমার পরিবারের অনেকেই এখন এই সরকারের সংসদ সদস্য। আমি যদি চেতাম, আমি আমার আত্মীয় স্বজনের কাছে গোপনে রাতে ধর্ণা দিয়ে এই দেশেই অনেক ব্যবসা বাণিজ্য করতে পারতাম। কিন্তু আমি যে মানুষের সন্তান, আমার বাবা যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার অনুযায়ী আমি আমার নীতির সাথে কখনো অটল হতে পারিনি। আমি দীর্ঘদিন পড়ালেখা শেষ করে এখানে অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু যখনই দেখেছি যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কারো কাছে কি আমার ধর্ণা দিতে হবে, সেই কাজ থেকে আমি বিরত হয়ে গেছিলাম। 2018 সালের পর অনেকটা না পারতেই আমি দেশের বাইরে যাই, ওখানে গিয়ে বিদেশে ব্যবসা শুরু করি। এই পরিবেশ তৈরি হতো না যদি এই দেশে গণতন্ত্র থাকতো। এই পরিবেশ তৈরি হতো না যদি এই হাসিনা সরকার ক্ষমতায় না থাকতো। আজকে এই যে আমার বিদেশে থাকা, আমি আমার বাবার জানাজায় পর্যন্ত আসতে পারি না এই পরিবেশের শিকার হয়ে। আমি অসুস্থ হয়ে গেলাম, করোনা পজিটিভ হয়ে গেল। এই এমন এক আঘাতের মাঝেও খুঁজতে গেলে আপনারা আওয়ামী লীগের এক পরিবেশের আপনারা গিয়ে পাবেন। আজকে অনেকেই নান্দাইলে এসে নেতা হতে যাচ্ছেন। এই যে আমার পূর্বে যারা বক্তব্য দিয়ে জেলা কমিটির ব্যাপারে কথা বলেছে, আমি